আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিও যেই আপুগুলি প্রতিদিনই দেখে থাকেন তারা কিন্তু জানে যে আমি বাবার বাড়িতে এসেছি। তো বাবার বাড়িতে এসে কিন্তু সব কিছু আমার একদম এলোমেলো হয়ে গিয়েছে। আমি ঠিকভাবে ভিডিওগুলিও দিতে পারছি না, মানে শুধু আরাম আর আরামই করছি এক কথায়। তো আজকে আমরা যেদিনকে এসেছি তার পরের দিনই কিন্তু আরহামের দাদা দাদি এসেছিল আরহামের সঙ্গে দেখা করতে। যেহেতু আমার এক্সাম, তো আমার এক্সাম রেখে তো এখন আমি আর ওর দাদু বাড়িতে আর যেতে পারছিলাম না। তো এই কারণে কিন্তু ওর দাদা দাদি চলে এসেছিল দেখা করার জন্য। আর ওইটারই জন্য কিন্তু আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম, রুমটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। যদিও বা আমার আম্মু সব সময় ঘর বাড়ি অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, আর যেহেতু ছোট বাচ্চা নেই, এক দুজনই থাকে, আর এই কারণে কিন্তু যেই জিনিসটা যেভাবে রাখে ওই রকমই থাকে। যারা আমার ভিডিওটি খুবই পছন্দ করে দেখেন তারা কিন্তু ভিডিওটি না টেনেই দেখেন, আমি জানি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, কোনো একটি অংশ যদি আপনার মনে ধরে থাকে, তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিওগুলি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে, আর তখন কিন্তু আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটির কথা শেয়ার করতে পারেন। তো এদিক থেকে আমি কিন্তু আম্মুর ড্রয়িং রুমটা বেশ ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে টি টেবিলের ওপরে একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, তো এই অ্যাকোরিয়ামটা কিন্তু একটু ভেঙে গিয়েছে। তো আমার আম্মু এত বেশি মায়া আছে ওটার উপরে, তো আম্মু কিন্তু ফেলে দিতে পারেনি, আর ওইটার মধ্যে কিন্তু সে সুন্দর করে একটু গাছ রেখে দিয়েছে। তবে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছিল দেখতে। আজ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসবে, তাই এই কারণে কিন্তু সকাল থেকেই বেশ একটু রান্নাবান্নার তোড়জোড় চলছে। আম্মু সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এই কারণটা হয় কি, যে যদি কোনো গেস্ট বাসায় আসে, তো বাসায় এসে বসে আছে আর তারপরও কিন্তু রান্না করছে, এই ব্যাপারটি আমার আম্মু একেবারেই কিন্তু করে না। একটু তাড়াতাড়ি করে রান্না করে নেয়। আর এক্ষেত্রে হয় কি, যে যখন গেস্ট আসেন তখন কিন্তু তাদেরকে একটু সময় দিতে পারেন, বসে একটু গল্প করতে পারেন। আমার আম্মু খুবই কম সময়ে অনেক রান্নাবান্না করে নিতে পারে, আর এই টেকনিকটা কিভাবে যে করে আসলে আমি ঠিক জানি না। আমরা কিন্তু এতগুলি রান্না যদি করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আমার। তো আম্মুকে আমি তো খুব বেশি হেল্পও করছি না, কিছুই করছি না, শুধু একটু দেখা যাচ্ছে নাড়াচাড়া করছি খুন্তিটা হাতে নিয়ে। আমি একটু বলছিলাম যে আমি রান্না করি, আর আমি একটু নেড়ে দিলে বেশ একটু স্বাদ হবে, খুবই বেশি টেস্ট চলে আসবে রান্নায়। তো এটা কিন্তু আমি সেই বিয়ের আগ থেকেই আম্মুর সঙ্গে খুব মজা করি, যখন আম্মু রান্না বান্না করতো। আর এই যে যখন আমি আর আম্মু দুজন একসঙ্গে রান্নাঘরে এরকমভাবে রান্না করছিলাম, তখনও আমি আম্মুকে বলছিলাম যে আম্মু, ওই বিয়ের আগের দিনের কথা তো মনে পড়ে যাচ্ছে, যে তুমি আর আমি একসঙ্গে। আম্মু হতো কি, যে যখনই রান্না করতো তখনই আমি যেই কাজই করি না কেন আমি কিন্তু আম্মুর ওখানে চলে যেতাম। আর এই যে যখন মশলাটা কষানো হতো, আমি তখন আম্মুর সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতাম। আমাদের জীবনে অনেক কিছু স্মৃতি থাকে, তাই না? দেখা যাচ্ছে ছোট বড় অনেক রকমের স্মৃতি কিন্তু আমাদের জীবনে থাকে। তো ছোট ছোট স্মৃতিগুলিও না যখন মনে করি তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু আমি বকবক করতে করতে বেশ অনেকগুলি রান্নাবান্না কিন্তু এদিকে আম্মু করে নিয়েছে। তো প্রথমে কিন্তু একটু ডিম ভুনা করে নিয়েছে, আর এরপর আম্মু একটু মাছ ভুনা করে নিয়েছে। যেহেতু আজকে শ্বশুর শাশুড়ি আসছেন, তো অবশ্যই তাদের পছন্দ মতোই কিন্তু আজকে রান্নাবান্না হচ্ছে। তো আমার শ্বশুর আব্বু আবার পছন্দ করে একটু ভুনা ভুনা টাইপের যেসব খাবারগুলি হয় এরকম। তো বাবার ওইগুলি একটু বেশি পছন্দের, তো আম্মু কিন্তু সেইভাবেই একটু রান্না করার চেষ্টা করে। আর আমার শাশুড়ি কিন্তু মুগ ডালটা বেশ পছন্দ করে, আর এই কারণেই আম্মু সবসময় দেখা যাচ্ছে যে মা যখনই আসে তখন কিন্তু মুগ ডালটা রান্না করার চেষ্টা করে।
এখন যেহেতু বাবার বাড়িতে আছি, তো আমি যখন ঢাকাতে ছিলাম তখন কিন্তু বেশ একটু গুছিয়ে টুছিয়ে তারপর ভিডিও করতাম, কিন্তু এখানে এসে কিন্তু তেমন কোনো কিছু সুযোগ করতে পারছি না। হুটহাট যখনই যা একটু পাচ্ছি তখন কিন্তু ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিও করার মতো আসলে সেই টাইমটাও পাচ্ছি না, কারণ মনে হচ্ছে যে সেরকম টাইম খুঁজে বের করে তারপর একটা ওটার ভিডিও করতে হবে, এরকম কিন্তু আসলে হচ্ছে না। তো এই যে আরহাম হচ্ছে তার ফ্রেন্ডের সঙ্গে বাহিরে একটু খেলাধুলা করছিল, তো ভাবলাম যে এটুকু একটু রেখে দেই, ওরা যখন বড় হবে তখন কিন্তু এগুলি দেখলে ওদেরও ভালো লাগবে। তো যাই হোক, এবার আমি কিন্তু বাসায় চলে এসেছি, আর চলে এসে বাবারা যখন আসবেন তো এসেই যেন একটু শরবত মুখে দিতে পারে, আর এই কারণে আমি একটু লেবু শরবত করে নিচ্ছি। তবে বাবার যেহেতু ডায়াবেটিস রয়েছে, আমার না খেয়ালই ছিল না, তো আমি কিন্তু দুটার মধ্যেই চিনি দিয়ে দিয়েছিলাম, তবে অল্প করে দিয়েছিলাম। বাবা অল্প একটু খেয়েছিল, বাকি রেখে দিয়েছিল। একদিক থেকে আম্মু রান্নাবান্না সব কিন্তু কমপ্লিট করে নিচ্ছিল, আমি আর ওদিকে যাইনি। তো এরপর আমি আমাদের বাগানে চলে এসেছিলাম, আর এই যে বড়ই গাছগুলি এগুলি কিন্তু আমার চাচা লাগিয়েছে, মানে আমার কাকু। তো কাকুর কিন্তু এগুলির খুবই শখ, সে কিন্তু ছাদেও অনেকগুলি সবজি বাগান করার চেষ্টা করছে, বেশ সুন্দর সুন্দর সবজি গাছগুলি লাগিয়েছে। তো মাশাল্লাহ বেশ ভালোই হচ্ছে। তবে আমি কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি, আসলে আমি এতবার দেখছিলাম, কিন্তু একটু যে ভিডিও করে নিয়ে আসবো আমার কিন্তু এতটুকু মনে নেই। তো আরহামের কিন্তু এখানে অনেকগুলি কিটি রয়েছে, মানে অনেকগুলি বেড়াল রয়েছে। আরহাম যখনই খাওয়া দাওয়া করে তখন কিন্তু ওদেরকেও আমি খেতে দেই, এই জন্য খুবই একদম পোস্ট মেনে গিয়েছে, কাছে কাছেই থাকে। তো এই যে আম্মু কিন্তু সব কিছু রান্নাবান্না করে নিয়েছে, আর সুন্দর করে আবার টেবিলে পরিবেশনও করে দিয়েছে। আমার আম্মু সব কিছুতেই একটু সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করে। তো আমার আম্মুর কথা হচ্ছে যে আমার ঘর বাড়ি হবে হচ্ছে ছবির মতো, যেন সকলেই দেখে খুবই পছন্দ করে। তো সে সব সময় সব জায়গাতে নিজের হাতের তৈরি সব জিনিসগুলি রাখতে কিন্তু বেশি পছন্দ করে। আমি কিছু কিছু ভিডিও করেছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সঙ্গে সেগুলি শেয়ার করব। আমি যখন ভয়েসগুলি দিচ্ছি, তো ভয়েস দেওয়ার সময় আরহাম কিন্তু আমার পাশেই রয়েছে, পাশে বসে সে স্টাডি করছে, আবার চকলেট খাচ্ছে। তো চকলেটের খোসাটা নিয়ে খুব খুশুরমুচুর করছে, শব্দ হচ্ছে। আমি বলছি যে তুমি এত শব্দ করো না, তোমার ওই শব্দগুলি তো আমার ফোনের মধ্যে চলে আসছে। তো তখন কিন্তু একটু বুঝছে, তখন আর শব্দ করছে না। তো এই যে আরহামের দাদা দাদি কিন্তু চলে এসেছে, আর এখন সে কিন্তু দাদা দাদির সঙ্গে খেতে বসবে। তবে তার এটা খাবো সেটা খাবো, খাওয়ার বেলায় কিন্তু কিচ্ছু খায় না। তো তবুও আমি অল্প একটু নিয়ে কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম। তো আমার শ্বশুর শাশুড়ি এসে কিন্তু খুব বেশি একটা সময় থাকেনি, কারণ বাসায় আমার দেবর ছিল। তো দেবরের একটু শরীরটা খারাপ ছিল, তো এই কারণেই কিন্তু বাবা আর মা তাড়াতাড়ি চলে গিয়েছিল বাসায়। তো আমরাও আর তেমন আটকাইনি, কারণ যেহেতু ও বাসায় রয়েছে আর অসুস্থ যেহেতু, এই জন্য তাড়াতাড়ি কিন্তু বের হয়ে গিয়েছিল। তবে সেদিনকে বিকেলবেলা এত বেশি ঠান্ডা লাগছিল আমাদের, আর ঈশ্বরদীতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, যদি ঢাকাতে সেই অনুযায়ী একেবারেই ঠান্ডা পড়ে না। এই কারণে আম্মু আর খালামণি মিলে কিন্তু আগুনটা জ্বালিয়েছিল, আর এই যে দেখুন সব থেকে বড় একটা মানুষ কি সুন্দর করে আগুন পোহাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলকে খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।